বাংলাদেশে তো চট্টগ্রাম বন্দর, মাঝিঘাট, এই জায়গা দিয়েই আপনার সারা বাংলাদেশের আমদানি রপ্তানি পণ্যগুলো ওখান থেকে আসা যাওয়া করে। বিদেশ থেকেও আসে, দেশের থেকেও যেগুলা পণ্য সামগ্রী আসে। এই মাঝিঘাট হচ্ছে আপনার অনেক পুরানো ঐতিহাসিক বন্দর আছে। এই বন্দর দিয়ে বাংলাদেশের সিংহভাগ বলতে পারেন যে বাংলাদেশের সিংহভাগ পণ্য সামগ্রী এই মাঝিঘাট দিয়েই এবং চট্টগ্রাম বন্দর দিয়েই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 64টি জেলা আছে এবং 64টি জেলাতে যে সমস্ত পণ্য সামগ্রী যায় সেই পণ্য সামগ্রী মাঝিঘাট থেকে এবং চট্টগ্রাম বন্দর থেকে যায়। মাঝিঘাট থেকে যে পণ্য পরিবহন করা হয় আসলে অনেক এখন ডিজিটাল যুগেও ম্যানুয়াল পদ্ধতিতে এখন মাল উঠানো হয়। আপনার জোয়ার পাতার সাথে যেমন ভোর সকাল 8টার থেকে সন্ধ্যা 6টার পরে আর কোনো গাড়ি লোড দেওয়া যায় না। এটা প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণ বলতে জোয়ার ভাটার কারণে। আপনার জোয়ার হলে আপনার জাহাজ থেকে ট্রাকে মাল লোড করা যায়, আর যদি ভাড়া হয়ে যায় তাহলে ট্রাকে জাহাজ থেকে মাল লোড করা যায় না। এই সমস্ত কারণে এই এলাকায় যারা পণ্য পরিবহন করে, ট্রাক ব্যবসা করে, তারা সব অনেক কষ্টের মধ্য দিয়ে, চালক বলেন, মালিক বলেন, সবাই অনেক কষ্টের মধ্য দিয়ে এখান থেকে পণ্য পরিবহন করে। এবং এই পণ্যগুলো এখানকার মালিক এবং শ্রমিকরা এই বর্তমান বৈশ্বিক যে কোভিড-19 করোনা ভাইরাস সমগ্র বিশ্বের আজকে নানা দিয়েছে, বন্ধ করে দিয়েছে, সেই সময়ও এই দুঃসময়েও বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য এই চট্টগ্রাম থেকে জীবনের ঝুঁকি নিয়ে চালক এবং মালিকরা পণ্য পরিবহন করছে। এই পণ্য পরিবহন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় মালিক এবং চালকরা। প্রথমত আপনার আমদানিকারক যারা আমদানি করে তারা এবং এখানে যারা গান আছে তাদের মালিক হতে শুরু করে, লেবার হতে শুরু করে, আপনার ট্রাক হতে শুরু করে, এটা একটা ট্রাকের সাথে, একটা পরিবহনের সাথে অনেকগুলো খাত জড়িত আছে। ট্রাকে যখন পণ্য দেওয়া হয় সেই পণ্য দেয় শ্রমিকরা, এবং এই শ্রমিকরা ঘাট থেকে গেলে ঘাটের মালিক আছে, মাঝি আছে, এরা এত পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে, শ্রমিক মালিক পরিশ্রম করে এই পণ্যটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়। কিন্তু যে সুযোগ সুবিধা মালিক এবং চালকরা পাওয়ার কথা, সেই সুযোগ সুবিধা হতে মালিক এবং চালকরা বলছে। তারপরও আজকে এই দুর্যোগের মুহূর্তে সারা বৈশ্বিক পরিস্থিতির খরা, বৈশ্বিক পরিস্থিতির অর্থনীতি আজকে লণ্ডভণ্ড। কিন্তু তারপরেও এই চট্টগ্রামের মাঝিঘাট থেকে চালক মালিকরা ঐক্যবদ্ধ হয়ে যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পণ্যগুলো যেতে পারে, যাতে কৃত্রিম কোনো সংকট না হয়, যেই মালগুলো আমদানিকারকরা আমদানি করেছে সেই আমদানিকৃত মালামালগুলো যাতে, সেই পণ্যগুলো যাতে মানুষের ঘরে ঘরে পৌঁছে, এই জন্যই বর্তমান সময়ে এই দুর্দিনেও আমরা গাড়ি ব্যবসা বলেন, ট্রাক ব্যবসা বলেন, পণ্য ব্যবসা বলেন, পণ্য পরিবহন বলেন, আমরা চালিয়ে রেখেছি। কারণ যদি এখান থেকে মালামালগুলো ঠিক সময়ে খাতুনগঞ্জের আড়তে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আড়তে নিয়ে না পৌঁছায়, তাহলে সাধারণ মানুষরা পণ্য পাবে না। এই পণ্য না পাইলে একটা কৃত্রিম সংকট হবে, কৃত্রিম সংকট হলে একটা কৃত্রিম দুর্ভিক্ষ হতে পারে। এই কারণে
আমরা এখানে যারা 500 ট্রাক চালক মালিক আছে, এই মালিকরা এবং চালকেরা শত বাধা বিপত্তির মুখেও আপনি জানেন যে এখন বাংলাদেশে সামাজিক দূরত্ব বজায় রেখে অথবা শারীরিক দূরত্ব বজায় রেখে, সামাজিক দূরত্ব বলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শারীরিক অথবা সামাজিক দূরত্ব বজায় রাখছে। আমি মনে করি যে সামাজিক দূরত্ব বলতে আপনার সামাজিকতা রক্ষা করে শারীরিক দূরত্বটা আমাদের জন্য প্রাধান্য। এই শারীরিক দূরত্ব বজায় রেখে যতটুকু সম্ভব বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক ততটুকুই কাজ করতেছি এবং যতদূর সম্ভব আমরা নিজেদেরকে সেফটি করে, নিজেদেরকে নিরাপদ দূরত্ব রেখে আমাদের চালকেরা, আমাদের মালিকেরা গাড়ি ব্যবসা চালিয়ে যাচ্ছে, গাড়ি আমদানিকারকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এবং মালিকের যে সমস্ত পণ্য যারা পরিবহন করে তাদের মধ্যে তারাও আজকে পণ্য পরিবহন যারা করে, ট্রেনিং প্রোটেক্টর বা পরিবহন ঠিকাদাররা তারাও অনেক ঝুঁকির মুখে কাজ করছে। এই পরিবহন করতে গিয়ে আজকে আমাদের এই অত্র এলাকায় আমরা যারা আছি আমরা অনেক ঝুঁকির মধ্যে আছি। এখানকার মানুষজন ঝুঁকির মধ্যে আছে, কারণ বিশ্বে আজকে যে অবস্থা বিরাজ করছে, এই বিশ্ব পরিস্থিতির বাইরে বা বিচ্ছিন্ন অংশ আমরা সেখানে সরি, কিন্তু আমাদেরকে শত প্রতিকূলতার মধ্যেও যেখানে মানুষ, সরকার বলছে, পৃথিবীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে স্টে হোক, লকডাউন করা হয়েছে বিভিন্ন এলাকায়, সমগ্র বাংলাদেশ যদিও লকডাউন করে নাই, কিন্তু এলাকা ভিত্তিক লকডাউন করা হয়েছে। লকডাউনের মধ্যে স্টে হোক, ঘরে থাকা নিরাপদ, দূরত্ব বজায় রাখা নিরাপদ, এই নিরাপত্তার বাইরেও আমরা আজকে মানুষকে সেবা দেওয়ার জন্য, জনগণকে সেবা দেওয়ার জন্য, জনগণের দোরগোড়ায় পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা এই রিস্কটুকু নিয়ে আমরা কাজ করছি। আপনাদেরকেও ধন্যবাদ, সি++ যে সমস্ত দর্শক দেখবে তাদেরকেও ধন্যবাদ, সি+ কর্তৃপক্ষকে এবং আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আজকে আপনারাও অনেক রিস্ক নিয়ে কাজ করতেছেন। আপনারাও আজকে সমগ্র বাংলাদেশের যে সমস্ত খবরাখবর পরিবেশন করছেন, বাংলাদেশের মানুষের সঠিক সংবাদটা পরিবেশন করার জন্য, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত ভুয়া খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এই বিভ্রান্তি থেকে আপনারা মানুষকে নিরাপদে রাখবেন, সুস্থ রাখবেন। আপনারা আপনাদের সি++-এর মধ্য দিয়ে মানুষকে ঘরে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য আপনারা যে পরিশ্রম করতেছেন, আমরা যেভাবে পরিশ্রম করতেছি, আপনারাও আমাদের থেকে আরও বেশি আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে সংক্রমণ কবলিত এলাকায় আপনারা যাচ্ছেন, নিজেদের রিস্ক নিয়ে আপনারা যাচ্ছেন। আপনাদেরকে আমাদের ট্রাক পরিবহন মালিক সমিতি